হ্যাঁ, আমাদের প্রতিবেশী রাষ্ট্র। এরা এই বাংলাদেশ থেকে ইসলাম নির্মূলের কর্মসূচির অংশ হিসাবে জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী, শহীদ গোলাম আজম, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ মাওলানা এ.কে.এম. ইউসুফ, শহীদ মাওলানা এ.কে.এম. নাজির আহমদ, শহীদ মাওলানা আব্দুস সুবহান, এই 11 জন নেতাকে জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয়েছে, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল জামাত শেষ করে দেওয়া, ইসলাম নির্মূল করে দেওয়া। এটা কি তাদের পক্ষে সম্ভব হয়েছে? ইসলাম নির্মূল করতে পারছে? জামাত নির্মূল করতে পারছে? জামাতের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। জামাতের সংখ্যা কিরকম বাড়ছে? এমন বড় বাড়ছে, বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে নগরে বন্দরে, বাংলাদেশের প্রতিটি প্রান্তরে, চা স্টল থেকে সচিবালয়ে আলোচনা চলছে। সব দল দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ। কি বলেন, আলোচনা হচ্ছে না? হচ্ছে। আলহামদুলিল্লাহ, জামাত অনেক বেড়ে গেছে। আর যারা জামাতকে নিষিদ্ধ করেছিলেন তারা আজ নিষিদ্ধ হয়ে গেছে। তারা আছে সমাজে? বলেন আছে? প্রধানমন্ত্রী পালাইছে, তার মন্ত্রীরা পালাইছে, তার এমপিরা পালাইছে, তার দলের লোকেরা পালাইছে, তার বেটা পালাইছে, তার বেটি পালাইছে, তার বোন পালাইছে, তার বোনের বেটি পালাইছে। কেন পালাইছে বলেন তো? দেখি পালাইলো কেন? হ্যাঁ, পালাইলো কেন? তার কারণ বাংলাদেশের মানুষের উপরে তারা অস্বাভাবিক জুলুম নির্যাতন চালিয়েছে, জনগণের ভয়ে তারা পালিয়েছে। তাদের নেতারা বলছিলেন যে আওয়ামী লীগের যদি পতন হয় একদিনে 5 লাখ লোক মারা যাবে। কইছিল না? মরছে? কেন মরে নাই? আমরা বাংলাদেশের সারা বাংলাদেশে নির্দেশ দিয়েছিলাম, আমরা আইন হাতে তুলে নেব না। আমরা যদি চাইতাম, জামাত শিবির যদি চাইতো, ওই দিন গোটা বাংলাদেশ তামা বানায় ফেলত। কিন্তু আমরা সেই নির্দেশ দেইনি, বরং আমরা বলেছি আইন হাতে তুলে নেওয়া যাবে না। আগে যারা ছিলেন, এজন্য আজকে বাংলাদেশে শেখ হাসিনার পতনের আন্দোলনে হাজার হাজার লোক জীবন দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছেন, অসংখ্য মানুষ চোখ হারিয়েছেন, প্রায় 500 মানুষ চিরদিনের জন্য অন্ধ হয়ে গেছে। কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর কান নাই। এখনো অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে। এখনো অনেকের লাশ সে সন্ধান তার স্বজনরা পায় নাই। আমরা আজকের এই সম্মেলনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে গণহত্যার বিচার করতে হবে। ইতিমধ্যেই শেখ হাসিনা সহ তাদের অনেক দোষরের ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, বিচার শুরু হয়ে গেছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে এই বিচার কার্য সম্পন্ন করে এই ফ্যাসিবাদের সাথে জড়িত যারা দেশের ভিতরে বাইরে যারাই আছেন সবাইকে ট্রাইব্যুনালে হাজির করে বিচারের রায়, ফাঁসি কার্যকর করতে হবে। 2, ফ্যাসিবাদের দোসর যারা সরকারের ভিতরে বাইরে
এখনো লুকায় আছে, এদের চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। 3, দুর্নীতির মাধ্যমে যারা সম্পদের পাহাড় গড়েছেন, 24 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, এই সব টাকা বিদেশ থেকে ফেরত আনতে হবে। আর পাচারকৃত ব্যক্তিদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। 4, ভোটার তালিকা হচ্ছে, সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, ফ্রেশ ভোটার তালিকা করতে হবে। কোন গোজামিলের ভোটার তালিকা আমরা মানি না। তার কারণ আওয়ামী লীগের আমলে 2 কোটি ভুয়া ভোটার করা হয়েছিল। ইলেকশন কমিশনকে বলতে হবে, এই 2 কোটি ভুয়া ভোটারের আপনারা কি করলেন? 8 সালে জানুয়ারির আগে যাদের জন্ম, জানুয়ারির আগে নতুন ভোটার তালিকা হয়েছিল, এই 17 বছরে অসংখ্য মানুষ মারা গেছে, গেছে কিনা বল? এই মরা মানুষকে কিভাবে বাদ দিবেন? তবে পয়েন্টটা আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আমরা সরকারকে চাপে রাখবো। আর এর পাশাপাশি